সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এইদিকে দেখো জলখাবার নিয়ে বসে গেছি। আজকে ঘুগনি ছিল, ঘুগনি মুড়ি, আর এদিকে আছে মিষ্টি। তো মেয়ের তো জলখাবার খাওয়া হয়ে গেছে, অনেক সকালে ও পরোটা খেয়েছে। তো এখন আবার আমার সঙ্গে একটু মুড়ি খাবে বলছে। তো চলো, মা এদিকে বসেছে, আমি এখানে, আর মেয়েকে ডাকলাম, মেয়ে আসছে, তো মেয়েও খাবে। তো চলো এখন এটা খেয়ে নিই। আর এই দেখো তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে, এই যে কাঁচা লঙ্কা এখানে মাখিয়েছি, কিন্তু খুব ঝাল নয় লঙ্কাগুলো। চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে। আর এদিকে তো মায়ের রান্না বান্না কমপ্লিট, যা গরম পড়েছে চটজলদি মা রান্না বান্না সেরে নিয়েছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা আছে। আর দুধ দিতে আসেনি এখনো পর্যন্ত, যে দুধ দিতে আসে এখনও আসেনি। দুধটা গ্যাস ট্যাস পরিষ্কার করে তখন দুধ দিয়ে গেলে দুধটা গরম বসিয়ে দেবে। তো চলো মেয়েকে এখন ডাকি, ডেকে এখন খেয়ে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। এই দেখো এখানে মেয়ে বসেছে, আর এখানে মা, এই যে মেয়েকে মাখিয়ে দিয়ে দিয়েছি মুড়ি, ওখানে বসে খাচ্ছে। এখন আমি আর মেয়ে বরফ নিয়ে খেলছি। আসলে কি বলতো, মায়ের ফ্রিজের দেখছি ডিপের মধ্যে এত বরফ জমে গেছে, তো সেই বরফ আমি আর মেয়ে কোনো রকমে বের করে এখন খেলা শুরু করে দিয়েছি। তো চলো এখন খেলে নিই। দেখো বন্ধুরা, একদম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। আর আজকে কি কি মেনু আছে চলো তোমাদের দেখিয়ে দেবো। তো মাও নিয়ে বসছে, আর আমাদেরকে দিয়ে দিচ্ছে আগে, তারপর মা বসবে। তো চলো একসঙ্গে তিনজনেই বসবো খেতে। এই দেখো এখানে আছে গোল গোল করে আলু ভাজা, বেগুন ভাজা, আর তিলের বড়া, আর এটা হচ্ছে কুমড়ো কিছু একটা বড়া, আর এখানে ডিমের আমলেট, আর তিলের বড়া আর কুমড়োর এই যে বড়াটা, আর এই ডিমের আমলেট, এগুলো সব ছোটো কাকার বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে। আর এখানে দিয়েছে এই যে টক, এগুলো সব ছোটো কাকার বাড়ি থেকে। আর মা এই যে বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে আলু পোস্ত, এই দেখো এই যে পোস্ত, আলু পোস্ত, এখানে চাটনি, আর এইখানে চিকেন, এইসব আছে, সব মিলে। মাছও আছে, কত কি আছে দেখো। এ কোনটা খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো এখন। তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করি সবাই মিলে। এই যে মেয়ে আরম্ভ করে দিচ্ছে, আর মা এখন দাওয়া দেই করছে। এই যে সব চলো, সব দেখিয়ে দিলাম কত কি দেখো। কত রকমের পথ হচ্ছে, 1 2 3 4 5 6 7 7 8 চাটনি 9, 9 10 রকমের পদ। তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করে নিই। শুভ বিকেলবেলা, এখন দেখো বিকেল হয়ে গেছে। আর এই কিছুক্ষণ আগে, আজকে তো ঘুম তো হয়নি, বকর 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 করছিলাম সবাই মিলে। তো শুয়ে উঠলাম এই মাত্র। তো মাদের তো চা খাওয়া হয়ে গেছে। তো আমি তো বলেছিলাম বিকেলে আমি চা খাবো না, সেই জন্য মা জিজ্ঞাসা করলো যে চা খাবি, আমার না আমি চা খাবো না, তো সন্ধ্যের সময় খাবো। আর আজকে আমরা যাব বাড়ি, আজকে বাড়ি যাব, হাজব্যান্ড আসবে সন্ধ্যে, তারপরে আমরা বাড়ি যাব। আর এইদিকে এত গরম পড়েছে, মেয়ে গায়ে জল দিল, গায়ে মানে পুরো একদম মাথায় টাথায় জল দিল। মাদের টাইমে জল এসছে, তো সেই জন্য জল দিল গায়ে, ঠান্ডা জলটা। আর মাদের চা খাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি বসে আছি, এখন চুলটুলগুলো একটু আঁচড়াবো। আর মেয়ের জন্য, মেয়ের ওই স্কুলের প্রজেক্ট বানানোর জন্য সব ফুল জোগাড় করা চলছে। এখনও কিছু ফুল বাকি আছে, অনেকগুলো জোগাড় হয়েছে, এখনও কিছু ফুল বাকি আছে। তো এক এক করে সব জোগাড় করে ফ্রিজে রাখা হয়েছে। তো সবগুলো হলে তখন নিয়ে যাওয়া হবে ফুলগুলো, কারণ ওগুলো স্কুলে লাগবে প্রজেক্ট বানাতে, সেই জন্য সব নিয়ে যেতে হবে। ওখানে হয়তো সব ফুল পাবো না জোগাড় করতে, সেই জন্য এইখান থেকেই সব জোগাড় করে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো এখন একটু চুলটুল আঁচড়িয়ে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো। দেখো এই দেখো পুচকি চলে এসছে, পুচকি এসে গেছে আমাদেরকে দেখা করতে। আমরা এখন বাড়ি যাবো, তো বাড়ি যাবো, সেই জন্য পুচকি এসে গেছে। এই যে
এদিকে ভাই এসেছে, হ্যাঁ ভাই এখন দোকানে যাচ্ছে, আর এদিকে মাসি আছে, সবাই মিলে এখন বসে গল্প সল্প চলছে। এগুলো কি? এগুলো পুতুল। হ্যাঁ পুতুল। হ্যাঁ দিদি। হ্যাঁ 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 বলি বলি বাবু বলি। তো হাজবেন্ড চলে এসছে নিতে, ওই যে বসে এখন শরবত দিয়েছি লস্যি, আর এখানে দেখো লস্যি বানিয়ে নিয়েছি সবার জন্য, এখন রেডি করছি। তো চলো লস্যি টস্যি খাওয়া হোক, তারপরে চাটা খেয়ে দিয়ে তারপরে যাওয়া হবে, এখন দেরি আছে। তো চলো এখন সবাইকে দিয়ে দিই লস্যি বানিয়ে, বানানো তো হয়ে গেছে, সবাইকে গ্লাসে গ্লাসে ঢেলে দিই। দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো কিছুক্ষণ পর। মেয়েও রেডি, এদিকে মা এখন রুটি বানাচ্ছে, মায়ের রুটি হয়ে গেলে তারপরে আমরা বেরোবো। তো হাজব্যান্ড একটু বেরোলো, বাজার দিকে গেল। তো চলো, আর এদিকে মাসি এদিকে বসে আছে, আর ভাইজি হয়েছে চিৎকার করছে, মা রুটি করছে ওখানে আছে। তো রেডি সেডি হয়ে এখন বসে আছি, আর তো তোমাদের সঙ্গে মানে রাস্তায় কিছু কথা বলতে পারবো না, কারণ রাস্তা অন্ধকার, এখানে আর কিছু শোনাবে না, একবারে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি আমরা, আর বাড়ি এসে সবাই ফ্রেশ হয়ে হাত মুখ ঠান্ডা জলে ধুয়ে এখন একটু রেস্ট নিচ্ছি, আর খাওয়ার বাইরে থেকে একদম নিয়ে চলে এসেছি, কারণ এসে আর বাড়িতে এসে গরমের মধ্যে আর রান্নাঘরে ঢোকা যাবে না, খাবার বানানো ই করা। তো মা বলছিল রুটি টুটি বানিয়ে দিই, তো হাজব্যান্ড বললো না একবারে খাবার নিয়ে ঢুকে যাব, তো বাইরে থেকে খাবার নিয়ে ঢুকেছি। তো কী আনা হয়েছে যখন খাবো তখন তোমাদের দেখাবো। এখন এই দেখো হাজব্যান্ড মেয়ে শুয়ে পড়েছে, আমি এখন বসে আছি। আসলে কি ওখানে থেকে তো অনেক রাত করে বেরিয়েছি, সেই জন্য এসে তারপরে খাবার বানানো সম্ভব নয়, রাত অনেকটাই হয়ে গেছে, এখন বাজে 11:30। তাহলে আবার এসে তারপর রান্না করো, এই রুটি বানাও, এই করো, সেই সব না ঝামেলা করে হাজব্যান্ড বললো একদম বাইরে থেকে খাওয়া নিয়ে চলো, একদম রেডিমেড খাওয়া নিয়ে চলে যায়। তো সেই সব নিয়ে চলে আসা হয়েছে, কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো, এখন একটু রেস্ট নিয়ে নিই আমরা। এই দেখো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে চিকেন মোগলাই। তো চলো এখন 3টে এনেছে, 3টে তো খেতেই পারবো না, দুটো করে নিলাম, ভাগযোগ করে আমরা এখন নিয়েছি, কারণ 3টে খাওয়া যাবে না, কারণ রাত হয়ে গেছে অনেকটাই, আর আমার তো খিদেই নেই এখন, অল্প স্বল্প একটু খাবো, খেয়ে দিয়ে তারপর ঠান্ডা জল খেয়ে ঘুমাতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এইদিকে দেখো আমি এখন রান্নাঘরে এখনো কাজ আছে। কাজ বলতে কি দেখো বাসনগুলো না এক ঝুড়ি বাসন সব জড়ো হয়ে রাখা আছে, মানে মেজেছে আর গুছিয়ে রেখে তোলা হয়নি, সেগুলো সব ঝুড়ির মধ্যেই আছে, সেগুলো সব এখন এই র্যাকের মধ্যে তুলে গুছিয়ে রাখবো। আর এদিকে জামা কাপড়ের যে ব্যাগটা নিয়ে গেছিলাম, হ্যাঁ, তো সব যেগুলো কাঁচা কাপড় জামাগুলো সব বের করে রাখলাম, আর যেগুলো পরে এসেছি হ্যাঁ সেগুলো সব কাচতে নিয়েছি, ওগুলো কালকে সব ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে কালকে কেচে দেবে তখন। আর এইদিকে বাসন টাসনগুলো এই দেখো এখানে আছে, তারপরে এখানে, তারপরে ঝুড়ির মধ্যে আছে, তো সব এখন গুছিয়ে র্যাকের মধ্যে তুলে নিয়ে তারপরে হ্যাঁ ঠান্ডা জলে মুখ হাত ধুয়ে তারপরে চুল বাঁধতে হবে, ওষুধপত্র খেতে হবে, এখন অনেক কাজ। তো চাল ভিজিয়ে রাখতে হবে, কালকের জন্য চাল ভিজিয়ে রাখতে হবে, আর সকালে উঠেই তো রান্না বান্না শুরু হবে, সেই জন্য আমি রাতেই চালটা ভিজিয়ে রাখি। তো চলো এখন এই কাজগুলো সেরে নিই, সেরে টেরে তারপরে তোমাদের সামনে আসছি আবার। দেখো রান্নাঘরের সব কাজকর্ম সেরে চলে এসেছি বেডরুমে, আর এদিকে চুল বাঁধাও হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর দেখলে তো কিছু কাজ ছিল, বাসন টাসনগুলো গুছিয়ে রাখা, চাল ভিজানো, সেসবগুলো সেরে টেরে তারপরে ওষুধপত্র খেলাম, আর এদিকে চুলটাও বেঁধে নিলাম, যা গরম পড়েছে অতিরিক্ত গরম। তো যাই হোক আজকে তো মায়ের ওখান থেকে ফিরে চলে এলাম, আজকে মায়ের বাড়িটা ফাঁকা হয়ে গেছে, আর
মাও যখন যায় এখানে যখন আসে তখন আমাদের বাড়িটাও ফাঁকা হয়ে যায়, এইরকম করেই চলতে হবে। তো ভাইজিটাও ছিল কিছুক্ষণ, আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ ভাইজি ছিল, তারপর আমরা চলে আসার পর হয়তো সেও চলে যাবে। এই দেখো দেখেছো গরমে কীরকম র্যাশ বেরিয়ে গেছে, দেখো দেখো অতিরিক্ত র্যাশ বেরিয়ে গেছে। এখানে তো একটা ফুসকুড়ি হয়েছিল, সেটা তো ঠিক হয়ে গেছে, এটা ঠিক হয়েছে, কিন্তু এই দেখো গলার এগুলোতে র্যাশ বেরিয়ে গেছে অতিরিক্ত অতিরিক্ত গরমে। এই যে এগুলোতে সব র্যাশ বেরিয়ে যাচ্ছে। এত গরম কি সহ্য করা যায়? অতিরিক্ত গরম। আর এখন আবার কদিন ধরে ঘাম হচ্ছে প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ, ঘামটা না হলে তাও একটু হয়, কিন্তু ঘামে বিরক্ত ধরে যাচ্ছে। তো চলো এখন এবার ঘুমিয়ে পড়ি, একটু চোখে মুখে আবার ঠান্ডা জল, এদিকে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, চোখে মুখে আবার একটু ঠান্ডা জল নিতে হবে, আর একটু ঠান্ডা জল খাবো, জল টল খেয়ে তারপরে ঘুমাবো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ও আর মেয়ের জন্য সব ফুলগুলো যেগুলো জোগাড় করছিলাম সব নিয়ে চলে এসেছি। কাল থেকে মেয়ের ওই প্রজেক্টের ওই খাতা টাটাতে ওগুলো সব লাগাতে হবে। হ্যাঁ, টাটা, বাই বাই।